মায়ের পেটে যখন বাচ্চাটা আছে, ওরে ভাই তুমি ভালো করে কান লাগাও, তুমি যখন পেটে এসেছিলে মায়ের প্রথম অংশে প্রথম রাউন্ডে, তখন মায়ের কষ্টটা প্রথম ওখানে ধাক্কা মারলো, শুরু হলো। মায়ের পেট যত বাড়বে ওহানান আলা ওহান, দুর্বলতার উপরে দুর্বলতা, তার মানে তুমি যত পেটে বড় হবে মায়ের কষ্ট ততই বাড়বে বাড়বে বাড়বে। ওই মা খেয়ে সুখ পাবে না। ওহানান আলা ওহান ওয়াফিসা ওয়াহানিন আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ তাআলা বলছেন সেই মা তোমাকে কষ্টের উপর করে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, সেই মাকে খবরদার তুমি ওদের খারাপ ব্যবহার করবে না, তাদের শুকরিয়া আদায়, তাদের তোমরা ইবাদত বন্দেগী, তাদের হক পাওনা তাদেরকে তোমরা দিবে, খবরদার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না করবে না করবে না। কারণ মা যে তোমাকে পেটে ধারণ করেছে 9 মাস 10 দিন তোমাকে ধারণ করেছে, এই কষ্টটা কত একজন মহিলা মেয়ে, একজন মেয়ে বুঝতে পারবে যে ডেলিভারি যার সন্তান প্রসব হয়েছে সে বলতে পারবে, আর পৃথিবীর কেউ বলতে পারবে না। তবে আপনাকে সাধারণভাবে বলতে চাই, প্রত্যেক বিজ্ঞানী যারা গবেষণা করেছেন মানুষের বডি হিসাবে, সেই বিজ্ঞানীরা বলছে কোন মা যখন সন্তান প্রসব দেয় তখন ওই মাকে কতটা কষ্ট সহ্য করতে হয়। আপনাকে আপনার শরীরে 206 খানা হাড় আছে, এই হাড়কে যদি ভেঙে একত্রিত করা হয় যত কষ্ট না পাবেন তার চাইতে সন্তান প্রসব দিতে গিয়ে মায়ের বেশি কষ্ট হয়। কতটা শুনেন, একটা মানুষ ব্যথা কতটা সহ্য করতে পারে, বিজ্ঞানীরা বলেছেন 45 থেকে 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারে। যখন মা সন্তান প্রসব দেয় 45-47 ইউনিট নয়, তখন ওই মাকে 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। আর 57-58 ইউনিটের সমাধান বিজ্ঞানীরা বলছেন মানুষের শরীরে 206 খানা যে হাড় আছে, এই হাড়কে একত্রিত করে যা ব্যথা না হবে তো সন্তান প্রসব দিতে গিয়ে ওই মাকে বেশি কষ্ট করতে হয়। এই জন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, সহ্য করতে পারে না। এরকম নিদর্শন কটা নেবেন আপনি? আপনাকে আমি একটা বলি, পত্রিকায় পেশে এসেছিল একজন মাকে 9 বছর পর 11 বছর পর ওই মা সন্তান পাচ্ছে, লড়াই করে করে যে আমি একটা সন্তানের মা হব, মা ডাক শুনবো। তো আল্লাহর কি পরীক্ষা দেখেন, ওই মা যখন সন্তান প্রসব দিবে তার কিছুদিন আগে ডাক্তার রিপোর্ট দিয়েছেন, ডাক্তার ওই মাকে বলছে মা আজকে তোমার সন্তান প্রসব হওয়ার সময় আছে, তবে কিন্তু শুনে নাও গো মা, সন্তান যে ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে কিন্তু 2টা রাস্তা আছে গো মা, বলো তো তুমি বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? আহা, যে প্রশ্নটা খুব খাতারনাক, তুমি বাঁচবে না সন্তানকে বাঁচাবে? ডাক্তারও বেকায়দায় পড়ে গেছে, মা কি উত্তর দেয়? তখন মা বলছে হায় হায়, 9 বছর পর মায়ের ডাক শুনবো এমন প্রশ্নের সম্মুখীন হলাম যে আমি বাঁচবো না আমার সন্তানকে বাঁচাবো, কোনটা তুমি চাও? ডাক্তার বলছে মা তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার সন্তান মারা যাবে, আর যদি তুমি মরতে চাও তাহলে তোমার সন্তান বাঁচবে, বলো মা তুমি কোনটা চাইছো? এমন সময় শেষের বেলা এবার বলছে ডাক্তার মশাই আমার সন্তান মারা যাবে এটা আমি চাই না, আমি মা 9 বছর পর একটা ডাক শুনতে পাবো, মায়ের ডাক, আমি শুধু একবার আমার সন্তানের মুখ থেকে আমার ছোঁয়া পেলেও আমার সন্তানকে আমি একটু বুকে নিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নেব। মা তো বলতে পারতেন সন্তানকে মেরে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কাঁদো কাঁদো ভাবে বলছেন ডাক্তার মশাই খবরদার এই কথা বলবেন না, আমি মা পৃথিবী ছেড়ে চলে যাব, আমার সন্তানকে আমি মরতে দেব না, আমি মা সহ্য করব না, আমার চোখের সামনে আমার সন্তান মারা যাবে এটা আমি চাই না। যখনই এই কথা বললাম, যেদিন ডাক্তাররা মাটাকে প্রশ্ন করেছিল ওই মেডিকেলে হসপিটালে, প্রত্যেকটা নার্স সেদিন ডাক্তার পর্যন্ত কাঁদছেন আর বলছেন আহা মা কাকে বলা হয়, মা নিজে মরতে রাজি আছে, সন্তানকে মারবে না, সন্তান যাতে না মারা যায়। যখনই মা সন্তান প্রসব দিল মাত্র 3 থেকে 4 মিনিট বেজেছিল, ওই মা ওই 3 থেকে 4 মিনিট সন্তানের মুখ দেখে 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 চোখের পানি ফেলতে ফেলতে এক সময়ে মা দুনিয়া থেকে বিদায় নিল, সন্তানকে বাঁচিয়ে দিল। মায়ের দিলেতে ব্যথা কখন
কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলের সুখের তরে মা মরতে রাজি হবে, দুঃখেতে দুঃখী রবে, সুখেতে সুখী হবে। সেই মাকে কষ্ট দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাবার নেক দোয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। মা বাবার দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসলো বেশি। জীবন দিলে ও শোধ হবে না, জীবন দিলে ও শোধ হবে না। মায়ের দুধের দেনা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাপ যদি থাকে খবরদার বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না, খবরদার ধমকে কথা বলবে না। অথচ ওই নাদান গুলোকে দেখবেন, ওই বেঈমান গুলা মাস্টারের সামনে স্যার, যখন প্রশাসন পুলিশ আছে স্যার, এমন ভাবে নিম্নে কথা বলে, মাথা ঝুঁকে কথা বলে, আর বিডিও অফিসে গিয়ে মাথা ঝুঁকে ঝুঁকে কথা বলে, আর কোথাও অফিসে গিয়ে ঝুঁকে ঝুঁকে কথা বলে। কিন্তু বাপ মায়ের সামনে নিমো হারাম, চোখগুলোকে বড় করে করে বলে, কি বলছিস বুড়া বল, কি বলছিস ধান ধান কানের গোড়াতে। বেঈমান রে, যে তোকে ছোট থেকে লালন পালন করেছে, টাকা পয়সা চেয়েছিস 10 টাকা না থেকেছ, জিদ করেছিস, তাও আব্বা কারো কাছ থেকে ধার নিয়ে তোকে স্কুল পাঠিয়েছে রে বেঈমান। তোকে কষ্ট করে স্কুল পাঠিয়েছে, নিজে না খেয়ে তোর মুখে তুলে দিয়েছে। একটা ডিম খেয়েছিস, তারপরও ডিমের নজর বাপ মা খায়নি, বরং তোর ডিমটা ওই মাছটা তোর মুখে ঢুকিয়ে দিয়েছে। তোর গায়ে মশা লাগুক, মশারি টেঙে দিয়েছে, সারা রাত মা জেগেছে, মাকে মশা লাগুক। আর বর্তমানে আজকে মা বাপের উপরে এত অত্যাচার চলছে বন্ধুরে। ফেসবুক, আপনার টুইটার, হোয়াটসঅ্যাপ, গুগল সে সার্চ করছি, খালি বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার। বিষ্ণু ওটাই বলেছেন, যখন তোমরা দেখবে ও আকাউম্মাহু, মায়ের অবাধ্য চলবে, ওয়াদনা সাদিকাহ, বন্ধুদেরকে কাছে ডাকবে, আয় খাবে খা। বাপ খেতে পাই না 3 বেলা, জুটে না ভালো মন্দ, ওই দিগর খুব আছে বন্ধু, চ রেস্টুরেন্টে ঢুকবার খাবো। আর বাপ মা যে কি খেয়েছে কেউ গুরুত্ব নাই। বাপের সামনে বন্ধু এসে বাড়তে আপনার ইলিশ মাছ খায়, গরুর মাংস খায়, খাসির মাংস খায়, আর বাপের পাতিলে তোর জুটলো না। আজকে অনেক বন্ধু আছে, 4 বেটা 4 বাপ বেটা, 4 বাপ বলছে, 4 বেটা বলছে বাপকে খাওয়াতে পারবো না, পালি সিস্টেম লাগা। ওই একদিন বাপকে মুলবি পেয়েছে, 4 সিস্টেম করবে, 7 দিন সপ্তাহ সপ্তাহ। কত নিমহারাম তুমি। না না, তুমি বলবে সব সময় বলিষ্ঠ কণ্ঠে, আব্বা আমি যতদিন বেঁচে থাকবো কষ্ট করে আমি তোমাকে খাওয়াবো, তুমি পারছো না এখন আমি তোমাকে খাওয়াবো, তোমার যখন মন চাইবে বলো কোনটা, আমি ওটাকে এনে দেবো, কষ্ট হলো তোমাকে এনে দেবো। তোমাকে এই রকম করা উচিত। কিন্তু আজকে দেখা যায়, দেখবেন বর্তমানের জামানার ছেলেরা বাপকে ধমক দেবে, বাপকে ধমকাবে, বাপের নাফরমানি করবে। আজকে বর্তমান ছেলেরা হচ্ছে কি হচ্ছে না, হয়েছে। বন্ধু বলছে দেবে চোখে আসি, উল্লো মারলো দৌড়। আর বাপ যদি বলে আজকে জালসা হয়েছে, ওই যুবক তোমরা যারা কটা আছো আপনাকে বলছি ভালো করে শুনেন, কি তোমার বাপ যে আজকে জালসাতে এসেছে, দেখো তুমি কি বলতে পেরেছো একবার যে আব্বা জালসা শুনতে যেছ, লাও 500 টাকা লাও, 100 টাকা লাও, 200 টাকা লাও, দিও 50 টাকা মসজিদে, আর কিছু পারলে খেয়ে আসিও।
কেউরির মুখে পানে দেখিও না। আব্বা সব দোকানে চা খাবে আর তুমি ফাল ফাল করে দেখবে না, লাও 100 টাকা আব্বা তুমি লাও। এটা কজন যুবক এরকম করেছেন বলেন? কটা যুবক আছেন যে এইরকম আপনি নির্দেশ মেনে চলেছেন যে আব্বাকে আমি টাকা দিই প্রতিদিন এভাবে 10 টাকা 20 টাকা খাও আব্বা? আছেন? বরং তো থাকা দূরে কথা, চেয়ার বাপ বলছে খাওয়াতে পারবো না, ওই চেয়ার বেটা বলছে খাওয়াতে পারবো না, ওই চেয়ার বেটা আবার বলছে ভাগ লিববে সমান সমান। কার ভাগ লিবি তুই? তোর বাপের ভাগ লিবি? ভাগ নেওয়ার বেলা ফের খুব জোর তাল মারছি, খাওয়ার বেলা বলছি যে ভাগ কর। জি পরিস্থিতি এমন হয়ে গেছে। আমি বাপ মায়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, সময় সংকীর্ণ, আমি শেষের দিকে চলে এসেছি, একটার দিকে ছাড়বো, বেশি লম্বা করব না। তবে আমি 10-15 মিনিট আপনাদের কাছে নিব। তার আগে একটা কথা, একটা হাদিস আপনাকে বলি যে ওহুদের মাঠে যখন যুদ্ধ, একটা ওহুদ জঙ্গে ওহুদের যখন যুদ্ধ হচ্ছে, এটা বলবো, এটা বলার পরে আপনারা দিয়েন এই একটু শুনেন, আলোচনাটা শুনেন, মন দিয়ে শোনার দরকার আছে। এই ইসলাম এমনি আসেনি। আজকে আমরা বসে আছি, কালেকশন করছি, আপনি পকেট থেকে 100-200 টাকা দিয়ে দিচ্ছেন, আপনি নেকির অংশীদারি হচ্ছেন, আপনি নেকি নেওয়ার জন্য আপনি দিচ্ছেন, কিন্তু এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। কিন্তু রাসূলের জামানায় কত কষ্ট হয়েছে, দান খয়রাত করতে হয়েছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করার জন্য মালপত্র রেডি করেছেন, হাতিয়ার রেডি করার জন্য বাতিলদের পক্ষে বা বাতিলের বিপক্ষে, বাতিলকে পরাজয় করার জন্য যুদ্ধ করেছে, টাকা জমাত করেছেন। আর আমরা কি করছি? মসজিদ দিব, মসজিদকে যত সুন্দর করব নামাজটা তত সুন্দর হবে, আপনার নেকি হবে। আর সাহাবীদের নেকি দেখেন, জঙ্গে উহুদ, এই কথাটা শুনেন, তারপরে আমি কালেকশন করছি। জঙ্গে উহুদ একদম খাতারনাক একটা যুদ্ধ। সেই যুদ্ধতে নবীজি মরে যাওয়ার কথা, মরে দেওয়া এরকম স্লোগান এলান হয়েছে জঙ্গে উহুদে। তো হয়েছে, তো এমন সময়, সেই সময় একটা সাহাবীর বিয়ে হয়েছিল, যুদ্ধের সময় বিয়ে হয়েছে, তার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বিয়ে করেছে, তো বিয়ে যখন করেছে তো যুদ্ধ চলছে, আর এইদিকে যুদ্ধ শুরু হতে যাচ্ছে, শুরু হবে, আর এদিকে আজ রাতে বাসর রাত, আজকের রাতে বাসর রাত আর যুদ্ধ হবে। যুদ্ধ কিন্তু প্রস্তুতি আছে, কখন হঠাৎ করে লেগে যাবে এমন একটা সময়। এমন সময় যুদ্ধের দামা বেজে গেল। হানজালা স্ত্রীকে রেখে মারলো দৌড়। কেমন করে মারছে দৌড়? জি, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদের। নবীর ডাকে আধার রাতে কহিন বিবির তরে, বিয়ে রাত্রে চঞ্চিরনে বিদায় দাও আমারে রে, যাব জঙ্গে ওহুদের। দুয়া করে বিবি বলে আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ওহুদের। যুদ্ধে গেলেন শহীদ হলেন
হানজালা নামেতে জেনে সাহাবাদের বলে গোসল দিতে রে সেই জঙ্গে ওহদের। অমনি হঠাৎ পাইলেন গায়েব শুনিতে হানজালার শহীদে। অমনি হঠাৎ গায়েব নবীজি পাইলেন কানে শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতের সেই জান্নাতের পানিতে। যেমনি শোনা যেমনি মারা গেলেন যুদ্ধের ময়দানে, স্ত্রী ছুটলো দৌড় ওহুদের ময়দানে। ওহুদের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবাইকে আপনি দাফন করে দেন, কিন্তু আমার স্বামীকে দাফন করবেন না, কারণ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা যায় তাদের কিন্তু আপনার কিনা গোসল হয় না, রক্ত মাখা শরীরে তাদেরকে